হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো সকাল থেকে ভিডিও করার কথা তো একদমই মনে ছিল না। তো যখন ব্রাশ করতে যাবো তখন মনে পড়লো যে আজকে তো ভিডিওই করিনি। তো দেখো, ব্রাশও করছিলাম, একটু ভিডিও করে নিলাম, তাড়াতাড়ি করে ঝটপট করে ব্রাশটা করে নিই। আর যেটা আমার প্রত্যেক দিনের কাজ, বসে গেছিলাম চা খেতে। আর আজকে ঘুম থেকে উঠতে না অনেকটা লেট হয়ে গেছিলো। চা খেয়ে যাবো রান্নাঘরে। দেখো, রান্নাঘরে এসে সবার প্রথমে এসে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম। তোমাদের তো প্রথমেই বললাম যে আজকে না মানে অনেকটা লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। আর ঘরে না অনেক দিন থেকে 2-3 দিন ধরে মোচাটা রয়েছে। ভাবছিলাম কালকে রান্না করব, তো আর রান্না করিনি। তো ভাবলাম আজকেই রান্নাটা করে ফেলি। তো সবার আগে মোচাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর দেখো, মোচাটা না মানে কলা হয়ে গেছিলো। দিদা বললো যে তুই ছাড়া, আমি ভালো করে কেটে দেবো। দেখো, সবার প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম। তো দেখো, আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছিলো, তারপরে মানে মোচা রান্না করতে যা মশলা লাগে সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি না কোনোদিনও মোচা রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কীরকম হবে। দেখো, মশলাটা যখন একটু কষে গেছিলো, তারপরে দিয়ে দিলাম মোচাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর দেখো, এখানে কিন্তু ফাইনালি আমার মোচা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে না আমি মানে কটা আলুর বড়া ভাজছিলাম। আমার দিদা বলেছিল যে বড়া খাবে, তাই বললাম ঠিক আছে, তাহলে আমি আলুর বড়া ভেজে দিচ্ছি। আর এখানে দেখো, মাছ নিয়েছিলাম। সবার প্রথমে মাছটা আমি ভালো করে ধুয়ে নেব। দেখো, ভালো করে ধুয়ে নিয়েছিলাম মাছটা, দিয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলে মাছটা ছেড়ে দিলাম। তো মাছটা না ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আজকে আমি মাছটা রান্না করব সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। তো সবার প্রথমেই আগে মাছটা ভাজতে গেলাম, মশলাটা করে নিয়ে আসলাম। দেখো, সুন্দর করে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম। আর মাছটাও আমি দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর কড়াইতে গরম তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম মশলাটা। তো মশলাটা দিয়ে দিলাম, আর একটু হালকা জলও দিয়েছিলাম, কারণ মশলাটা তো একটু ফুটবে, এর মধ্যে মাছটাও তো দিতে হবে। তো দেখো, যখন মানে একটু ফুটে গেছিলো, সব মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছিলাম। তার উপর থেকে এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিলে না খুব ভালো লাগে খেতে। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর ফাইনালি কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট। তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে ছিল সাদা ভাত, উচ্ছে আলু ভাজা, এখানে ছিল বড়া ভাজা, আর এখানে ছিল মোচার তরকারি, আর এই যে মাছ রান্না করেছিলাম সেই মাছের তরকারি। আর এই চিকেনটা কিন্তু কালকের ছিল, তো দিদার জন্য রেখেছিলাম, দিদার খাইনি। তো আমি এখন খাওয়া দাওয়া করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সবাইকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।